দেশের চলমান পরিস্থিতি নিয়ে আজও বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানদের সঙ্গে বৈঠকে বসবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা দেখেছিলাম গতকালও তিনটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে তিনি বসেছেন এবং নানা বিষয়ে আলোচনা করেছেন। যে আলোচনাগুলোতে উঠে এসেছে নির্বাচন সংস্কার এবং বিচার। আমরা দেখেছি আজও কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের যে সকল প্রধানরা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু তার বৈঠক রয়েছেন এবং দুইটি ধাপে আজকের যে বৈঠক সেটি অনুষ্ঠিত হবে। প্রথম ধাপ 5টায় শুরু হবে এবং দ্বিতীয় ধাপ সন্ধ্যা 6টায় শুরু হওয়ার কথা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এরই মধ্যে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের যে সকল নেতারা রয়েছেন তারা কিন্তু এক এক করে যে যমুনা সেই যমুনায় তারা প্রবেশ করছেন। আমরা যদি একটু দেখাই, আপনাদের দেখতে পাচ্ছেন যে গড়িতে প্রায় 5টা বাজে এই মুহূর্তে এবং 5টার পরেই এক এক করে বিভিন্ন রাজনৈতিক দলের যে সকল নেতারা রয়েছেন তারা কিন্তু ভিতরে প্রবেশ করছেন এবং আজও ঠিক বৈঠকে কি কি আলোচনা হতে পারে সেটি গণমাধ্যমে যারা বৈঠক করবেন সেটি তারা এসে ব্রিফ করবেন। যদিও আমরা দেখেছি গতকালকে যারা বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে, তারা এসে যেমনটি জানিয়েছিলেন যে মূলত এখানে জোর দেওয়া হয়েছে সংস্কার, নির্বাচন এবং বিচারের বিষয়ে তারা আলোচনা করেছেন। মূলত গতকালের আগ থেকেই ব্যাপক একটি আলোচনা তৈরি হয়েছিল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ ইস্যুতে একটি গুঞ্জন ছিল। সেই গুঞ্জন ঠিক কতটা লাঘব হয়েছে সেটিও এখনো বলার বিষয়, যেহেতু সর্বদলীয় আজকের বৈঠকটি অনুষ্ঠিত হবে এবং এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং সেই সঙ্গে ইসলামিক যে দলগুলো রয়েছে সেই ইসলামিক দলগুলোও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে এবং দুইটি ধাপে কিন্তু আজকের যে বৈঠক সে বৈঠক অনুষ্ঠিত হবে এবং সেই বৈঠকটিতে আমরা দেখেছিলাম যে প্রথম ধাপ যেটি রয়েছে অর্থাৎ প্রথম অংশ সেটি শুরু হবে 5টায় এবং দ্বিতীয় অংশ সেটি শুরু হবে সন্ধ্যা 6টা নাগাদ। এরপরে যারা ভিতরে বৈঠক করবেন তারা এসে গণমাধ্যমে কথা বলবেন। আমরা যদি একটু দেখাই আপনাদের, এর মধ্যে কিন্তু রাষ্ট্রীয় অতিথি ভবন যে যমুনা, সেই যমুনার সামনে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে, সেই সঙ্গে নিরাপত্তা জোরদার করা হচ্ছে। আমরা যেমনটি দেখেছিলাম গতকালও যে প্রধান যে তিনটি রাজনৈতিক দলের সঙ্গে গতকাল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস তিনি বৈঠক করেছেন এবং বৈঠক শেষে কিন্তু এক এক করে রাজনৈতিক দলের নেতারা বের হয়ে এসেছেন এবং তারা এসে গণমাধ্যমে কথা বলেছেন। কিন্তু আমরা দেখেছি যে সকল রাজনৈতিক দল অংশ নিয়েছিলেন তাদের মধ্যে নির্বাচন, সংস্কার এবং বিচার সবার মুখে কিন্তু সে আলোচনা আমরা শুনতে পেয়েছি। আজ যদিও বিকেল 5টায় এবং সন্ধ্যা 6টায় দুইটি মিটিং হওয়ার কথা রয়েছে, অর্থাৎ সর্বদলীয় যারা রয়েছেন সর্বদলীয় রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে তারা মূলত এই বৈঠকটি করবেন এবং এই বৈঠকও কিন্তু নানা ইস্যুতে আলোচনা হবে এবং সেই নানা ইস্যু যদি একটু বলি আপনাদের, যে নির্বাচন, সংস্কার এবং বিচার এইসব বিষয়গুলোতে কিন্তু জোর দিচ্ছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং সেই সঙ্গে যদি আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি, মূলত আমরা দেখেছিলাম যে গত কয়েকদিন ধরে দেশে একটি বিরাজমান পরিস্থিতি কিছুটা ঘোলা হয়েছিল, সেদিক বিবেচনা করেও কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উদ্বেগ প্রকাশ করেছেন। সেই সঙ্গে ডক্টর ইউনূসের পদত্যাগ ইস্যুতে আলোচনা হয়েছিল, কিন্তু সেটি কতটা সত্য সেটি কিন্তু গতকাল যখন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি কিন্তু গণমাধ্যমকে সেটি পরিষ্কার করেননি। তিনি বলছেন জাতীয় কোনো আলোচনা এখন পর্যন্ত ভিতরে দৃশ্যমান হয়নি। আমরা যদি একটু দেখাই আপনাদের, এই মুহূর্তে রাষ্ট্রীয় অতিথি ভবন যে যমুনা, সেই যমুনার সামনে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের যে সকল নেতারা রয়েছেন তারা কিন্তু এক এক করে প্রবেশ করছেন এবং যদি সময় ঠিক থাকে তাহলে কিছুক্ষণের মধ্যেই কিন্তু অন্তর্বর্তী সরকারের যে প্রধান উপদেষ্টা রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস তার সঙ্গে কিন্তু সর্বদলীয় যে বৈঠক সেই বৈঠকটি শুরু হবে। এবং আমরা যদি আরেকটু দেখাই আপনাদের, এই বৈঠক ঘিরে কিন্তু গতকাল আমরা দেখেছিলাম যে মানুষের মনে উদ্বেগ তৈরি হয়েছিল, সেই উদ্বেগ কিছুটা কাটলেও কিন্তু যেহেতু আজ সর্বদলীয় দলের সঙ্গে বৈঠক রয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রধান যারা রয়েছেন তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং ঠিক কী আলোচনা হয় তারা বের হয়ে এসে গণমাধ্যমে কথা বলে সেটি আমরা অনেকটাই জানতে পারবো। দর্শক, আমরা এই মুহূর্তে যুক্ত রয়েছি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বাসভবন যমুনা, সেই যমুনা থেকে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে গণমাধ্যম কর্মীরা রয়েছেন, সেই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের যে সংখ্যা সেটিও কিন্তু বৃদ্ধি করা হয়েছে এবং গতকালও আমরা দেখেছি প্রধান
তিনটি রাজনৈতিক দলের যারা শীর্ষ নেতা ছিলেন তাদের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বৈঠক করেছেন এবং আজ সর্বদলীয় বৈঠক তিনি করছেন এবং সেই সর্বদলীয় বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের যারা প্রধান রয়েছেন তাদেরকে কিন্তু তিনি আমন্ত্রণ জানিয়েছেন এবং সেই সঙ্গে যদি একটা বিষয় বলি আপনাদেরকে, গত কয়েকদিন ধরে কিন্তু গত কয়েকদিন ধরে কিন্তু রাজনীতির মাঠে একটি টালমাটাল অবস্থা বিরাজ করছিল। সেই টালমাটাল পরিস্থিতি বিবেচনায় কিন্তু আমরা দেখেছিলাম যে সরকারের অবস্থান ক্লিয়ার করার জন্য কিন্তু যে সকল রাজনৈতিক দলের শীর্ষ নেতারা রয়েছেন তাদেরকে তারা আমন্ত্রণ জানাচ্ছেন। দর্শক, আমরা রয়েছি এই মুহূর্তে যমুনাতে এবং দেখতে পাচ্ছেন যে যমুনায় সর্বদলীয় যে বৈঠক সেটি হয়তো কিছুক্ষণের মধ্যে শুরু হবে এবং আমরা দেখছি কয়েকজন রাজনৈতিক দলের নেতাদের ভিতরে প্রবেশ করতে এবং এখানে দুইটি ধাপে মূলত আজকের যে বৈঠক সেটি শুরু হবে। প্রথম ধাপ বিকেল 5টায় এবং দ্বিতীয় ধাপ সন্ধ্যা 6টায় হওয়ার কথা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সংখ্যা এখানে বৃদ্ধি করা হয়েছে। সেই সঙ্গে যদি জানিয়ে রাখি আপনাদের, সর্বদলীয় বৈঠক ঘিরে কিন্তু গতকালও মানুষের মনে নানা প্রশ্ন ছিল, নানা উদ্বেগ ছিল। সেটি অনেকটা গতকাল যে বৈঠক ছিল প্রধান যে তিনটি রাজনৈতিক দলের সঙ্গে, সেই বৈঠকের পর কিছুটা সংখ্যা কেটেছে। যদিও আজও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু সর্বদলীয় অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মূলত তিনি বৈঠক করছেন। আমরা যদি একটু দেখাই আপনাদের, সব কিছু মিলিয়ে যদি বলতে হয় যে গতকাল যদিও প্রধান তিনটে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক হয়েছে, আজ কিন্তু সর্বদলীয় বৈঠকের আহ্বান করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক, আমরা আবারও যুক্ত হব অন্য কোনো খবর নিয়ে। সে পর্যন্ত সবাই সমকালের সঙ্গে থাকুন।